ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসবেন পটুয়াখালী, যে কারণে প্রায় 1200 টয়লেট এবং প্রস্রাবখানা নির্মাণ করা হয়েছে। আপনারা দেখছেন যে প্রত্যেকটা টয়লেট এবং প্রস্রাবখানা কিন্তু অস্থায়ীভাবে তারা খালি জমিনের মধ্যে আলাদাভাবে কিন্তু তৈরি করা হয়েছে। শুধুমাত্র একদিনের এই মাহফিলের জন্য তারা 10 দিন যাবৎ তারা দিন রাত 24 ঘন্টা তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে অস্থায়ীভাবে যে লক্ষ লক্ষ মুসল্লি আসবে মিজানুর রহমান আজারির মাহফিল উপলক্ষে, তাদের যেন সুব্যবস্থা হয় প্রস্রাব পায়খানা এবং উজু করার জন্য, যে কারণে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই অস্থায়ী টয়লেট এবং প্রস্রাবখানাগুলো তৈরি করছেন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য টয়লেট এবং প্রস্রাবখানা একসাথে। এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকগুলো, আর অন্য আরেকটা পাশ আছে যেখানে আপনার তৈরি করা হয়েছে যে অসংখ্য টয়লেট। আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে শতে শতে টয়লেট নির্মাণ করা হয়েছে। ইতিহাস সৃষ্টিকারী মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল উপলক্ষে আয়োজকবৃন্দ যারা আছেন তারা কোনো দিকে কোনো কমতি রাখছেন না, যে তারা শতে শতে টয়লেট এবং প্রস্রাবখানা নির্মাণ করে তারা কিন্তু এখানে আলোড়ন সৃষ্টি করেছেন, যে লক্ষ লক্ষ টাকা খরচ করে একদিনের জন্য এই মিজানুর রহমান আজারির মাহফিল উপলক্ষে পটুয়াখালীতে তারা অসংখ্য টয়লেট এবং প্রস্রাবখানা নির্মাণ করছেন। যারা নির্মাণ শ্রমিক তারাও দিনরাত পরিশ্রম করছেন।